পূর্ব মেদিনীপুরের, মনে আছে? মনে করিয়ে দিই আপনাদেরকে যে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না একটি অনুষ্ঠানে শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন, তাতে অসুবিধে নেই। গুরুদেব বলেছিলেন, রাজনৈতিক গুরু বলেছিলেন শিশির অধিকারীকে, আর তাতেই একেবারে প্যাঁচে পড়ে গেছিলেন। কারণ তৃণমূল নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব ভালোভাবে নেয়নি, শোকজ করা হয়েছিল সুবল মান্নাকে। আরও ফাঁপড়ে পড়লেন সুবল মান্না। যা কেন? সুবল মান্নার বিরুদ্ধে এবার অনাস্থা। কাঁথি পুরসভার চেয়ারম্যান তিনি কি বলেছিলেন, যে বলাতে তিনি ফাঁপড়ে পড়েছিলেন, প্যাঁচে পড়েছিলেন, দেখুন। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। পূজ্যপাদ রাজনৈতিক গুরুদেব শিশির অধিকারী বলাতেই ফাঁপড়ে পড়েছিলেন, আরও প্যাঁচে পড়লেন। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, এইরকমভাবে শোকজ আবার অনাস্থা, এই সব কেন? সুবল মান্নাকে সরাসরি বহিষ্কার বা এই ধরনের কিছু পদক্ষেপ করতে পারছে না দল? পারছে না, কারণ রাজনৈতিক যে পদক্ষেপ যেটা নিলে আসন্ন লোকসভা ভোটের আগে নিজেদের কোনো ক্ষতি হবে না, সেটাকে করতে গিয়ে ফাঁপড়ে হয়তো সুবল মান্না পড়েছেন, প্যাঁচে ফেলানো গেছে কিন্তু দমানো যাচ্ছে না। কারণ তিনি কিন্তু নিয়মিত অফিসে আসছেন, তাকে শোকজ করা হয়েছে, তিনি উত্তর দেননি। আচ্ছা। রাজ্য নেতৃত্বকে বলেছেন আমি ক্ষমা চাইছি যদি দলের এটা বলা যায় ভাবমূর্তি নষ্ট হয়, কিন্তু তিনি চেয়ারম্যানশিপ ছাড়তে চাইছেন না। কেন ছাড়তে চাইছেন না? তিনি বলছেন এভাবে আমি ছাড়বো না। আচ্ছা। এবং সেখানে তিনি যেটা বুঝেছেন যে তিনি ছাড়া মানে ভাইস চেয়ারম্যান অখিলগিরির পুত্র সুপ্রকাশ তিনি চেয়ারম্যান হয়ে যাবেন, সেখানেই তার লড়াই। 3 দশকেরও বেশি সময় ধরে কাউন্সিলর সেই সুবল মান্না আজও কিন্তু বললেন তিনি যে শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন বা গুরু বলেছিলেন তার মধ্যে তিনি অন্যায় দেখছেন না। আজও বললেন, কেন বললেন না, আজকে অনাস্থা প্রস্তাব যখন 16 জন কাউন্সিলর, তাকে বাদ দিয়ে 17 জন মোট, তার মধ্যে 16 জন জমা দিলেন যে তার বিরুদ্ধে অনাস্থা, কিন্তু তিনি আজও অফিস করলেন এবং অনড় থাকলেন নিজের অবস্থানে। অনড় থাকলেন নিজের অবস্থানে। কি বললেন আগে সুবল মান্নার বাইট দেখুন। দাদা, আমার প্রশাসনিক পদ, এটা যা কিছু হবে কাগজের মাধ্যমে হবে, আইনের ঊর্ধ্বে তো আর আমি না, আইন মেনে যা আছে তাই হবে। একলব্যের জানেন, একলব্য গুরু দক্ষিণা দিয়েছিল, কি দিয়েছিল? বৃদ্ধাঙ্গুল কেটে। জনগণ বলবে, জনগণ বলবে, জনগণ দেখেছে, 40টা বছর দেখেছে জনগণ, কাঁথির মানুষ বলবে। কোনো ভুল করেননি, একলব্যের উদাহরণ পর্যন্ত টানলেন। আর তৃণমূল জেলা সভাপতির কি বক্তব্য? কোনো চিঠি পাননি যেটা বলছেন, এটা কি চিঠিটা আকারে দেওয়া হয়েছে না মৌখিক জানানো হয়েছে? মৌখিকভাবে বলা হয়েছে, চিঠিও দেওয়া হয়েছে। 16 জন কাউন্সিলর গত কয়েকদিন আগে তারা আমার মধ্য দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধাভাজন সভাপতি সুব্রত বক্সী মহোদয়কে তারা যৌথভাবে অ্যাপ্লিকেশন করেছিলেন এই পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য। রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন। তার মূলে আজকে বাকি 16 জন কাউন্সিলর তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশেই যা কিছু হচ্ছে। আর ভাইস চেয়ারম্যান কি বলছেন, কেন অনাস্থা আনলেন 16 জন কাউন্সিলর দেখুন। তো আমরা 8 দিন কাঁথি পৌরসভা নির্বাচিত বাকি 16 জন কাউন্সিলর আমরা অপেক্ষা করেছিলাম যে চেয়ারম্যান দলের কথা শুনবেন, দলের নির্দেশ মতো তিনি কাজ করবেন। তো স্বাভাবিক কারণে 8 দিনের পরেও তিনি যখন দলের নির্দেশের কোনো হেলদোল করছেন না, আমরা আজকে 16 জন কাউন্সিলর আমাদের জেলা সভাপতির নির্দেশে আমরা সকালে একত্রিত হয়েছিলাম। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পৌরসভার এক নিয়ম অনুযায়ী আমরা আজকে চেয়ারম্যানের বিরুদ্ধে 16 জন কাউন্সিলর অনাস্থা জমা করেছি।